সালামু আলাইকুম। কথা বলছি ডাই ভার্বটি কতভাবে মারা যায় এবং ডাই এর পরে কোন প্রিপোজিশন বসলে কি অর্থ প্রকাশ করে সেই বিষয়ে আমি বিস্তারিত কথা বলছি এবং টেকনিক্যালি আমরা এই বিষয়গুলো শিখবো। হ্যাঁ, দেখেন, যখন রোগে মারা যায় তখন সাধারণত আমরা ডাই অফ ইউজ করব। যখন দুর্ঘটনায় মারা যাবে তখন সেখানে ডাই বাই ইউজ করব। যখন অতিরিক্ত কোনো কিছু করা, যেমন ওভার ইটিং, ওভার ওয়ার্কিং, হ্যাঁ, ওভার এক্সারসাইজ, এগুলো যখন বোঝে তখন আমরা ডাই ফ্রম ইউজ করব। আর যখন দেশের জন্য মারা যাবে তখন আমরা সাধারণত ডাই ফর ইউজ করব। এবং যখন শান্তিতে মারা যাবে তখন আমরা সাধারণত ডাই ইন ইউজ করবো। হ্যাঁ, এই বিষয়টাকে আমরা খুব টেকনিক্যালি আজকে শিখবো। যেমন দেখা যায় ডাই অফ মানে রোগে মারা যাওয়া। এখানে এই ও বলতে আমরা ওলা বিবিকে বুঝিয়েছি, অর্থাৎ ওলা বিবি একটা রোগের নাম। আমরা জানি যে ওলা বিবি রোগে অনেক মানুষ মারা যায়, যেটা মহামারী আকারে সৃষ্টি করে। হ্যাঁ, এবার ডাই অফ, এখানে হতে হচ্ছে অসুস্থতা, এবং ডাই অফ এই হতে হচ্ছে অনাহার, অর্থাৎ ওলা বিবি, অসুস্থতা, অনাহার, ডাই অফ দ্বারা এইগুলোকে বোঝানো হয়েছে। হ্যাঁ, এবং ডাই বাই, এখানে ডাই বাই বলতে এখানে বি অর্থাৎ বাস। এখানে দুর্ঘটনা জনিত মারা যাওয়ার কারণে আমরা যে প্রেপোজিশন ইউজ করব সেটা হচ্ছে ডাই বাই, অর্থাৎ আমাদের মনে রাখবো বিতে বাস, অর্থাৎ বাসে যে দুর্ঘটনা হয়, শুধু বাসে দুর্ঘটনা নয়, যানবাহন রিলেটেড যত দুর্ঘটনা আছে সকল দুর্ঘটনার ক্ষেত্রে সাধারণত ডাই বাই আমরা ইউজ করব। হ্যাঁ, ড্রাই ফ্রম, এতে ফরমালিনে বেশি, অতি ভোজন, অতিরিক্ত ওভার ইটিং খাওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, অতিরিক্ত ফরমালিনের কারণে, অতিরিক্ত খাবারের কারণে মানুষ মারা যায়, সেটার কথা বোঝানো হয়েছে। হ্যাঁ, আবার ড্রাই ফ্রম মানে অতিরিক্ত কোনো কিছু করা, এবং ফরমালিনে বেশি এবং অতিরিক্ত কোনো কিছু করা, যেমন ওভার ইটিং, ওভার এক্সারসাইজ, হ্যাঁ, ওভার ওয়ার্ক। হ্যাঁ, এইসব কারণে সাধারণত আমরা বসাবো হচ্ছে ডাইট ফ্রম। এরপরে কি আছে, দেশের জন্য সাধারণত মারা গেলে আমরা বলি ডাই ফর। এখানে দেখেন দেশের জন্য, সেক্ষেত্রে ডাই ফর ইউজ করা হয়েছে, দেশের জন্য মারা গিয়েছে। হ্যাঁ, এরপরে ডাই ইন মানে শান্তিতে মারা গেলে সাধারণত আমরা ডাই ইন ইউজ করব। হ্যাঁ, এবার আমরা এইগুলোর অ্যাপ্লিকেশন দেখব। এখানে দেখেন, হি ডায়েট অফ ইলনেস, এখানে যেহেতু ইলনেস অসুস্থতা বা এনে রোগ বোঝানো হয়েছে, সেক্ষেত্রে আমরা যে কোনো রোগ বা অসুস্থতার কারণে সে মারা গেছে, ডাই অফ ইউজ করেছি। হ্যাঁ, ডায়েট অফ, এখানে হি ডায়েট অফ ইলনেস, সে অসুস্থতার কারণে মারা গিয়েছিল। হ্যাঁ, এরপরে 2 নাম্বার দেখি, হি ডায়েট বাই অ্যান অ্যাক্সিডেন্ট, সে একটা দুর্ঘটনায় মারা গিয়েছিল, সেক্ষেত্রে আমরা ডায়েট বাই ইউজ করেছি। হ্যাঁ, আমরা জানি যে অ্যাক্সিডেন্টের আগে কি বসে, ডায়েট বাই বসে, আর প্রেপোজিশন কি বসবে, বাই বসবে। হ্যাঁ, হি ডায়েট ফ্রম ওভার ইটিং, দেখেন অতিরিক্ত খাবারের কারণে সে মারা গিয়েছিল। হ্যাঁ, এক্ষেত্রে হি ডায়েট ফ্রম ইউজ করেছি। হ্যাঁ, কারণ আমরা জানি অতিরিক্ত কোনো কিছু খাওয়া, যেমন অতিরিক্ত ওভার ইটিং, ওভার ওয়ার্ক, হ্যাঁ, এছাড়া ওভার এক্সারসাইজ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা ডায়েট ফ্রম ইউজ করব। হ্যাঁ, এরপরে আমরা 4 নাম্বারটা যদি দেখি, হি ডায়েট ফর কান্ট্রি, সে দেশের জন্য মারা গিয়েছিল, অর্থাৎ আমরা জানি যে দেশের জন্য মারা গেলে আমরা কি বসাবো, ডায়েট ফর বসাবো। হ্যাঁ, এবং 5 নাম্বারটা দেখি, হি ডায়েট ইন 1993, সে 1993 সালে মারা যায়। এখানে আমরা শান্তিতে মারা যাওয়া বোঝাতে ডায়েট ইন ব্যবহার করি। হ্যাঁ, আর একটা জিনিস সেটা এখানে লিখেছি, আত্মহত্যা করে মারা যাওয়ার ক্ষেত্রে সাধারণত আমরা কমিট সুইসাইড ব্যবহার করে থাকি। যেমন হি কমিটেড সুইসাইড, সে নিজেকেই আত্মহত্যা করেছে। হ্যাঁ, এক্ষেত্রে আমরা এরকম এই ডাই অফ, ডাই বাই, ডাই ফ্রম, ডাই ফর, ডাই ইন, এগুলোকে খুব টেকনিক্যালি মনে রাখবে। এবং যখন দেখবে একটা সেন্টেন্সে অ্যাক্সিডেন্টালি মারা গেছে, সেক্ষেত্রে ডাই বাই বসাবো, অসুস্থতায় মারা গেছে ডাই অফ বসাবো। হ্যাঁ, এবং দেশের জন্য মারা গেছে ডাই ফর ইউজ করব। এই ধরনের প্রেপোজিশন এবং এই ডাইয়ের পরে কি অর্থ প্রকাশ করবে, জাস্ট আমরা যদি আমরা এগুলো মনে রাখি, সহজেই ইউজ করতে পারবো এবং এটির সমাধান করতে পারবো।